নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকের রেসিপি খুব সাধারণ একটা রেসিপি, ঢ্যাঁড়স সর্ষে বা সর্ষে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স সর্ষে বা সর্ষে ঢ্যাঁড়স তৈরি করি আমরা যেভাবে সর্ষে আর পোস্ত বেটে এটা রান্না করে থাকি। কিন্তু এমন অনেকের রয়েছে যাদের পোস্তয় অ্যালার্জি। এই পোস্তয় যাদের অ্যালার্জি বা সবসময় পোস্ত হাতের কাছে থাকে না, সেই সময় আমরা কি করে এই একই স্বাদের বা কখনো কখনো এর থেকে ভালো স্বাদের রান্না তৈরি করতে পারি, তার জন্যই আমার আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা বা আপনাদের সঙ্গে শেয়ার করা। এই ঢ্যাঁড়স সর্ষে বা সর্ষে ঢ্যাঁড়স তৈরি আমি কিভাবে করি সেটা তোমাদের দেখাবো। এর জন্য যা যা লাগছে ঝট করে একবার দেখিয়ে নিই। সেটা হচ্ছে কালো সর্ষে, এখানে আমি 1 চামচ গুঁড়ো করে রেখেছি। আর ঠিক যা সর্ষে নেবে তার ডবল সাদা তিল, আমি রোস্টেড তিল নিয়েছি। তিলটা 2 চামচ রোস্টেড তিল নিয়েছি আর 1 মুঠো চিনে বাদাম নিয়েছি। এছাড়া লাগছে ধনেপাতা, সর্ষের তেল। এই রান্নাটাও কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। এছাড়া লাগবে টমেটো, কাঁচা লঙ্কা আর 2টো পাকা লঙ্কা নিয়েছি আমি, গোটা দিয়ে রাখবো। এছাড়া যেটা লাগবে সেটা হলো মূল উপকরণ ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স ছাড়া আর লাগছে হলুদ আর একটু কালো জিরে আমি ফোড়ন দেবো, আর লাগবে নুন আর একটু সামান্য চিনি। এই জিনিসগুলো দিয়ে আমি শুরু করব আজকে নতুন ধরনের ঢ্যাঁড়স সর্ষে। চলো শুরু করি। এই ঢ্যাঁড়স সর্ষের জন্য প্রথমে কড়াইতে আমি 1 চামচ তেল দেবো। এগুলো আমি মিক্সিতে বেটে নেব। প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপর এর মধ্যে আমি এই যে সবুজ কাঁচা লঙ্কা যেগুলো রেখেছি 5-6টা, সেটাও একসঙ্গে দিয়ে বেটে নেব। 1 চামচ কালো জিরে ফোড়ন দেবো। এই ফোড়নটা তেলটা হালকা গরম হওয়ার পরই দিয়ে দেওয়ার কারণ একটাই, এই ফোড়নটা তেলের সাথে সাথে এর সমস্ত গন্ধ স্বাদ এই তেলের সঙ্গে মিশে যাবে। এই তেলটা গরম হবে, ফোড়নটা রেডি হয়ে যাবে, তারপরে আমি ঢ্যাঁড়সটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। তোমরা জানো বা আপনারা জানেন, আমি সবসময় ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। কারণ কোনো কিছু এনে সবসময় করা সম্ভব হয় না। তাই আমি বাড়িতে যে জিনিসগুলো সাধারণত পাওয়া যায় সেই জিনিস দিয়েই রান্না করতে ভালোবাসি। তাই আমার চ্যানেলটাকে যদি তোমরা ভালোবাসো, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলে রান্না দেখে ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুন রান্না তোমাদের যেগুলো ভালো লাগে সেগুলো দেখাতে পারি। চলো এবার এটা আমরা আগে শুধু ভাজবো। এখন আমি নুন দেবো না এর মধ্যে। এটাকে ঢেকে রেখে মাঝে মাঝে গ্যাস বাড়াবো, মাঝে মাঝে কমাবো, এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। কিছুক্ষণ হলো ঢ্যাঁড়সটা আমি ভেজে নিয়েছি, কিছু কিছু ঢ্যাঁড়সের রঙও আসতে শুরু করেছে। এর মধ্যে এই যে টমেটোগুলো আছে এগুলো দিয়ে দেবো, আর দেবো নুন। নুনটা আমি যেরকম বলি, নুনটা একটু বুঝে দেবে। আমি এই 1/2 চামচ নুন দিলাম, কারণ ঢ্যাঁড়সটা কিন্তু কমে যাবে, তো নুন লাগলে পরে আবার দেওয়া যেতে পারে। এইবার আমি এই নুন আর টমেটো ঢ্যাঁড়স সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নেব। টমেটোগুলো নরম হয়ে এসেছে। এবার আমি এখানে তিল আর বাদাম বাটা যেটা আছে সেটা দেবো। দুটোই আমাদের রোস্ট করা, তাই এটার জন্য আমাদের বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই। এটা 15-20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে এই সর্ষেটা একটু জলে গুলে, এই মিক্সির মধ্যেই গুলে এখানে দিয়ে দিই। আমরা একটু মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, আর যে 2টো পাকা লঙ্কা রেখেছি সেই 2টো দিয়ে দেবো, কারণ এই পাকা লঙ্কা 2টো দিয়ে দিলাম। আর একটু হলুদ দেবো, কারণ এই ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। হলুদ কিন্তু সামান্যই দেবে, কারণ হলুদ বেশি হলে আবার হলুদের গন্ধ হয়ে যাবে। এখানে আমি 500 ঢ্যাঁড়স রান্না করছি, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি একটু হতে দেবো, একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমরা একটু দেখে নেবো। আমি এর মধ্যেও একবার একটু দেখে নিয়েছি। এটা কিন্তু যেহেতু বাদাম আর তিল দেওয়া আছে, তাই এটা ধরে যেতে পারে, মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে মিষ্টিটা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব মিষ্টি হয় না, খুব ঝাল হয় না, খুব নুন হয় না, এরকম একটা ব্যালেন্স থাকে। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, যদি দরকার হয় পরে আবার দেবো টেস্ট করে। এবার ভালো করে এটা মিশিয়ে আমি ঢেকে দেবো, আবার একটু সেদ্ধ হতে দেবো। এবার একটু দেখে নিই। এর মধ্যেও আমি কিন্তু 2বার ঢাকনা খুলে খুলে নাড়িয়ে দিয়েছি, যার কারণ যে বলেছি এর মধ্যে বাদাম আর তিল দেওয়া আছে, ধরে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে, একটু সাবধানে। আর এই ঢ্যাঁড়সটা যখন তোমরা নাড়াচাড়া করবে তখন একটু সাবধানে, যাতে ঢ্যাঁড়সগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে এর স্বাদটা ততটা ভালো লাগবে না।
এটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি দেখে নিয়েছি নুন মিষ্টি সব ঠিক আছে। এবার আমি এর মধ্যে 1 চামচ তেল দিয়ে রান্নাটা শুরু করেছিলাম, আবার 1 চামচ তেল দেবো। এই 2 চামচ তেলে রান্না করবো, এইটা দিলাম। এইবার এই ধনে পাতাটুকু এটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, মিনিট 5 রেখে নামিয়ে ফেলতে পারো। এবার তৈরি আমাদের আজকের রেসিপি ঢ্যাঁড়স সর্ষে বা সর্ষে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স সর্ষে বা সর্ষে ঢ্যাঁড়স যেভাবে সাধারণত হয়ে থাকে তার থেকে বেরিয়ে এইভাবে সাদা তিল, সর্ষে আর বাদাম দিয়ে তোমরা করে দেখো, ভীষণ ভালো এর স্বাদ। একবার করে দেখে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও, কোনো নতুন কিছু দেখতে চাইলে তাও জানিও কমেন্টে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো।